বাবা, আজকে এত তাড়াতাড়ি? কাজ শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। তুমি কোথায় গিয়েছিলে? কেন? আমি কি কোথাও যেতেও পারবো না? আমি সেটা কখন বললাম? আমি শুধুমাত্র জিজ্ঞেস করলাম তুমি কোথায় গিয়েছিলে। আমি প্রিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রিয়ার সঙ্গে? হঠাৎ? প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য দিনক্ষণ দেখে যেতে হবে বুঝি? আমি বাড়িতে একা একা বোর হচ্ছিলাম, সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে গিয়েছি। এখন তো দেখছি তোমাকে কিছুই জিজ্ঞেস করা যাবে না। না, করবে না। যখন তুমি আমাকে সময় দিতে পারো না, তখন আমি কি করব না করব তার উপর প্রশ্ন করারও তোমার কোনো অধিকার নেই। তুমি এরকম কেন হয়ে যাচ্ছ মেঘা? আমি তো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসতাম, ভালোবেসেই তোমাকে বিয়ে করেছিলাম। তার প্রতিদানে তুমি আমাকে কি দিয়েছো? ভালোবাসতে? তার মানে তুমি এখন আর আমাকে ভালোবাসো না? আমি আগে এত কাজ করতাম না মেঘা। ওভারটাইম তো আমি কোনোদিনও করিনি। কিন্তু তোমাকে বিয়ে করার পর আমার দায়িত্ব বেড়েছে। সেই জন্যই আমাকে বেশি করে কাজ করতে হচ্ছে। তোমাকে সময় দিতে না পারলেও আমি কিন্তু তোমার জন্যই বেশি খাটছি। এরপর যখন আমাদের সন্তান হবে, তার ভবিষ্যতের কথা তো আমাকে এখন থেকেই ভাবতে হবে। সন্তান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার ইচ্ছেগুলো ঠিক করে পূরণ করতে পারছো না, তারপর আবার সন্তান? তো কি, তুমি সন্তান চাও না? না, আমি এখন কোনো বাচ্চা কাচ্চা নিতে পারবো না। আমার ফিগার নষ্ট হয়ে যাবে। আরে ম্যাডাম যে, কতদিন পর আপনার আগমন। আপনি তো মনে হচ্ছে আমার বুটিকের রাস্তা ভুলেই গিয়েছেন। তো আমি কি প্রত্যেকদিন ড্রেস কিনতে আসবো নাকি? ড্রেস না হয় নাই কিনলেন, আমার সঙ্গে একটু কথা বলতেই না হয় আসবেন। আমার আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আপনি আমার সঙ্গে কথা বলবেন তো কাজ করবেন কখন? সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় বার করে নেব। ঠিক আছে, এরপরে সেরকম সময় পেলে আমি অবশ্যই আসব। আজকে আপনি আমাকে এমন একটা ড্রেস দেখান যেটা পরে আমি পার্টিতে যেতে পারবো। ও মাই গড, সিরিয়াসলি? আপনার পার্টি ড্রেস চাই? হ্যাঁ, কেন, কি হয়েছে? পার্টি ড্রেস পরে আমাকে ভালো লাগবে না বুঝি? দুর্দান্ত লাগবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গত সপ্তাহেই আপনার কথা চিন্তা করে একটা ড্রেস বানিয়েছি। ড্রেসটার কাজ আজকেই আমার কমপ্লিট হয়েছে। যা, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি কি করে জানলেন আমি ড্রেস নেব? সেই জন্যই তো আমি অবাক হলাম। আপনি কি করে জানলেন আমি আপনার কথা চিন্তা করে একটা ড্রেস বানিয়েছি? তার মানে আপনি সত্যি আমার জন্য ড্রেস বানিয়েছেন? বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি। আর আমি যদি ড্রেস কিনতে না আসতাম তাহলে কি করতেন? তাহলে সেটা অন্য কাউকে বিক্রি করতে হতো। বুটিকটাও তো দেখতে হবে, তাই না? ঠিক আছে বাবা, আপনাকে সেটা অন্য কাউকে বিক্রি করতে হবে না। আপনি যখন ড্রেসটা আমার জন্য বানিয়েছেন, তখন সেটা আমিই নেব। এই তো, পাখি জালে ফেসে গেছে। আরো দু চারটে এরকম আসলেই হবে। আমাকে এক গ্লাস জল দাও তো। আজকে তুমি স্যালারি পাওনি? হ্যাঁ পেয়েছি। তো কি হয়েছে? স্যালারি পেলেই তো তুমি আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো। এবার সেটাও বন্ধ হয়ে গেল। তুমি কি সবকিছু ভুলে যাও নাকি? 10,000 টাকা আমাকে স্যারকে দিতে হলো। টাকাটা আর যাই হোক না কেন, সেটা আমার কাছ থেকে হারিয়েছে। হারানো টাকা তুমি দিতে যাবে কেন? আমার এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমাকে আগে এক গ্লাস জল দাও। উফ, জলটা খেয়ে যেন শান্তি হলো। আজকে কি রান্না করেছো? চিকেন আর পোলাও করেছি। আবার সেই? এগুলোতে প্রচুর খরচা হয় মেঘা। তো আমি যেটা ভালো রান্না করতে পারি সেটাই তো করব। ডাল ভাত করলে তো তোমার মুখেও রোচে না। রোচে না না, তুমি ওগুলো করতেই পারো না। এখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলে চলবে না। আমার অনেক টাকার দরকার আছে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে যতই খুশি করার চেষ্টা করছি, তুমি ততই আমার উপরে রেগে যাচ্ছ। আমি আর নিজে থেকে তোমার জন্য কিচ্ছু করার চেষ্টা করব না। ঠিক আছে, তুমি ডাল ভাত খেতে পছন্দ করো তো কাল থেকে এই বাড়িতে শুধুমাত্র ডাল ভাতই হবে। আমি সেরকম করে বলিনি মেঘা। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। না,
আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। তুমি আমাকে আর একটু ভালোবাসো না। আমি তোমাকে খুব ভালোবাসি মেঘা, সেই জন্যেই তো তোমার অত্যাচার সহ্য করছি।